জমি আন্দোলনের আতুর ঘরে নরেন্দ্র মোদীর সভা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। টাটা কারখানার ধ্বংসস্তূপে উৎসবের আমেজ। मोदी जी स्वागतम 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 मोदी जी स्वागतम स्वागतम स्वागतम। গম গম করা সভায় হাততালির শব্দ। সিঙ্গুরের বুকে শিল্পের আশা জাগানো মানুষের চোখে মুখে উৎসাহ। তারই মাঝে সভাস্থলে কারো গালে হাত, কেউ তুলছেন হাই, কেউ আবার শূন্য দৃষ্টি নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে নরেন্দ্র মোদীর দিকে। প্রধানমন্ত্রী বলে গেছেন পশ্চিমবাংলায়, কিরে বল একটু। আদেও কি সিঙ্গুরবাসীর মনে আশা জাগাতে পারলেন নরেন্দ্র মোদী, নাকি পরিবর্তন আর পাল্টানোর বার্তা দিই শেষ হলো তার সভা? শোনাবো আপনাদের। সভা ভাঙতেই সিঙ্গুরবাসী কি বললেন, একটু ধৈর্য ধরুন। কি কানে গেল তো? সিঙ্গুর কি চায়? যে সিঙ্গুর কারখানা হতে দেব না বলে বেঁকে বসেছিল, সেই সিঙ্গুর প্রায় 17.5 বছর পর কারখানা চায়। ক্ষমতা এলে সিঙ্গুরে ফের টাটাদের কারখানা হবে, এমনই হাও তুলেছে বিজেপি। এই প্রথম বাংলায় প্রচারে এসে সিঙ্গুরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির শিল্পের জিগির তুলে সিঙ্গুরে হইচই ফেলে দিয়েছে। যে টাটারা আন্দোলনের চাপে পড়ে সিঙ্গুরকে টাটা করে গুজরাটে চলে গিয়েছিল, তারা আবার কি সিঙ্গুরে তাদের কারখানা গড়বে? এই আশ্বাসই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শুনতে চেয়েছে সিঙ্গুরবাসী। মোদীর সভাগৃহে রবিবারের সিঙ্গুর ছিল উৎসব মুখর। মোদী মঞ্চে উঠতেই সিকি উন্মাদনা, ছেলে বুড়ো এমনকি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ভিড় করেছিল এই সভাস্থলে। মোদী শোনালেন পরিবর্তনের কথা, শোনালেন তৃণমূলকে সাজা দেওয়ার কথা। সবাই তখন হাততালিতে কান পাতা দেয়। बंगाल को बचाना चाहिए कि नहीं बचाना चाहिए? नौजवानों का भविष्य बनाना चाहिए कि नहीं बनाना चाहिए? माताओं बहनों को सुरक्षा देनी चाहिए कि नहीं देनी चाहिए? क्या ऐसी टीएमसी सरकार को, बंगाल को सजा देनी चाहिए कि नहीं देनी चाहिए? ये टीएमसी को सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? মোদীজির বক্তব্যে উঠে এলো সিঙ্গুরে ধনিয়াখালী শাড়ির উন্নতি থেকে পাট শিল্পের উন্নতির কথা, আর সিঙ্গুরে কারখানার কথা। হ্যাঁ, বললেন বটে, যেমনটা আর 5টা সবাই বলে সেই রকমই উন্নয়নের জোয়ারের কথা বললেন। সিঙ্গুরের সরকারি সভা থেকে 830 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন। আর তৃণমূল সরকারের দিকে আঙুল তুলে বললেন, সিন্ডিকেট দুর্নীতি থাকলে এখানে শিল্প আসবে না। धनिया खाली साड़ी है, यहां का जूट है, हैंडलूम से जुड़े अन्य प्रोडक्ट है। पीढ़ियों से लोग इस काम से जुड़े हैं। बीजेपी वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट स्कीम के तहत हर जिले के ऐसे प्रोडक्ट को प्रोत्साहन देगी। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। लेकिन बंगाल में दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है। आपको भी पता है कि यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी, और ये भी मोदी की गारंटी है। সভা ভাঙতে একে একে বেরিয়ে এলেন সিঙ্গুরের মানুষজন। কি কতটা খুশি তারা! যে কথাগুলো সাধারণ মানুষ তারা সবাই আসার পর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চলে এসেছেন, তিনি সেখানে সভা করছেন এবং সভাতে তিনি কি বললেন, এতক্ষণ ধরে কি শুনলেন তারা? শিল্প সম্ভাবনা কি বাংলায় আসছে? গুজরাটের মতো কি আবার টাটাকে বাংলায় ফিরিয়ে আনবেন নরেন্দ্র মোদী, নাকি বাংলার শিল্প সম্ভাবনা নেই? কি বললেন এবং বাংলার জনগণ তারা কি জানতে চাইলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে? তারা বাংলার সিঙ্গুরের জন্যে, বাংলার মানুষের জন্যে, হুগলি জেলার মানুষের জন্যে যে শিল্প সম্ভাবনা, সেই শিল্প সম্ভাবনা কি আদেও আমাদের এই হুগলিতে, এই সিঙ্গুরে ফের টাটা ফিরে আসবে, নাকি টাটা ফিরে আসাটা অসম্ভব? কি মানুষ বলছেন, কি চাইছেন বাংলার মানুষ, কি চাইছেন হুগলি জেলার মানুষ, কি চাইছেন আমাদের এই সিঙ্গুরের মানুষ? টাটা নিয়ে পার্টিকুলার টাটা নিয়ে কিছু বলেনি, কিন্তু উনি বলছে যে পুরো পশ্চিমবঙ্গ বা তার মধ্যে সিঙ্গুরও আছে, পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষ যেভাবে বিকাশ করছে তার সঙ্গে সঙ্গে সিঙ্গুরও বিকাশ হবে। আমি এখানকারেরই বাসিন্দা। সিঙ্গুর শিল্প নিয়ে এখানে মোদি কিছু বক্তব্য তো রাখলেন না, উনি শিল্প হবে কি সেটাও কিছু বললেন না। এটা আমরা চাইনি, উনি বলছিলেন যে আমরা এখানে শিল্প হতে চাই, সবাই চাই এটা হোক, আরো কারখানা হোক। তার বক্তব্যে কিছু না, তার বক্তব্যে কিছুই আমরা পেলাম না। শিল্প নিয়ে কোনো বক্তব্যই দিল না, সিঙ্গুর নিয়ে কিছু বললেন না, কিছু বলেনি। তাহলে কি আপনারা হতাশ? সেটাই তো দেখছি, এত মানুষ দূর দূরান্তকে এসেছিল, এই কলকারখানা হওয়ার ইচ্ছাতেই এসেছিল যে হোক, এটা শিল্প হোক, এবার সবাই হতেই চায়। सिंगूर ने किछु बोले थे? हाँ बोले थे, एखाने टाटा वो बोले सिंगूर हैं कि सिंगूर में हम आ जाएंगे, बीजेपी आ जाएगा तो प्रकल्प होगा। বলেছেন हाँ আপনারা খুশি? खुशी। প্রধানমন্ত্রী এলেন আপনার সিঙ্গুরেতে, কি বলে গেলেন? আশা দিয়ে গেলেন যে এখানে শিল্প হবে, পরিবর্তন চাই, পরিবর্তন হলেই শিল্প হবে, আশা দিয়েছে তো একটা। বাংলার ছেলেদের জন্য কি ভাবলেন? বাংলার ছেলেদের জন্য কি বলছেন? বাংলার ছেলেদের ভবিষ্যৎ ওনার হাতেই আছে। শিল্প যদি প্রতিষ্ঠা করে অনেক বেকারত্ব কাজ পাবে, ভালো হবে, সিঙ্গুর উন্নত হবে। পরিযায়ী শ্রমিকরা কি বাংলার কাজ পাবে? নিশ্চয়ই পাবে, কেন পাবে না? সরকার কি পরিবর্তন হচ্ছেই? হ্যাঁ হচ্ছে। কি বললেন? শিল্প নিয়ে বললেন আমাদের জন্য অনেক কিছু করতে চান, আমাদের সেই সুযোগটা ওনাকে করে দিতে হবে। বাংলায় গরিব ক্ষমতা এলে শিল্পের সম্ভার হবে? হ্যাঁ অবশ্যই হবে, 100 বার হবে। সিঙ্গুরে কি টাটা বা অন্য শিল্প ফেরত আসবে? হ্যাঁ আসবে, অবশ্যই আসবে, 100 বার আসবে। তবে কি বাংলায় পরিবর্তন হচ্ছে? মোদির সভাগিরে তেলে বেগুনে তেতে প্রবল। যে সিঙ্গুরের বুকে বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা বেশিরভাগটাই রাজনৈতিক ফায়দা লোটার জন্য আসে, সিঙ্গুরের মানুষের কথা ভাবে না, একমাত্র ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট এলে পরেই দিল্লির বিজেপি নেতারা বাংলায় যাতায়াত শুরু হয় ভোট পাখির মতো। তিনি একবার উত্তরবঙ্গে এসে বলেছিলেন যে চা বাগান অধিগ্রহণ করব, তিনি আজও পর্যন্ত একটা চা বাগান অধিগ্রহণ করতে পারেন। তিনি বলেছিলেন ডানলবের কারখানার ভেতরে সভা করতে এসে যে ডানলব অধিগ্রহণ করব, তিনি করতে পারেননি। এবং সবচেয়ে বড় কথা যে সিঙ্গুর থেকে যে ন্যানো গুজরাটের সানন্দায় চলে গেছিল, তা কেন বন্ধ হলো, প্রোডাকশন হলো না, সেটা সিঙ্গুরের মানুষ নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার জন্য রেডি ছিল। এবং সিঙ্গুর বাংলার মানুষ নরেন্দ্র মোদীকে প্রশ্ন হিসেবে চেয়েছিল 100 দিনের কাজের টাকা কেন বন্ধ, গরিব মানুষের বাড়ি তৈরির টাকা কেন বন্ধ, রাস্তা তৈরির টাকা কেন বন্ধ, এবং জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকা কেন বন্ধ, জিএসটি ট্যাক্স বাবদ আমাদের প্রাপ্য টাকা কেন বন্ধ, এটা জানতে চেয়েছিল। অতএব একটা কথা স্পষ্ট, সিঙ্গুর চাই কারখানা। বলবো না ভুল সংশোধন, তবে বর্তমান পরিস্থিতি যা, তাতে পড়ে কর্মসংস্থানের জোয়ার আসতে পারে শিল্প কারখানার হাত ধরে। কৃষির পাশাপাশি শিল্প দরকার, তবে কথার ফানে সুরিয়ে নয়, করে দেখাতে হবে সিঙ্গুরের মাটিতে। লাল সবুজ গেরুয়া যতই স্বপ্ন দেখান না কেন, শুধু কথার ভাজে কাজ হবে না, প্রতিশ্রুতি পূরণে ময়দানে নামতে হবে।